ক্লাস 6 আজকে তোমাদের অঙ্ক বিষয়ের মানে গণিতের তোমাদের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার 4 নম্বর যে স্কুল রয়েছে দেখতে পাচ্ছ 4 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুলটা কিন্তু কমপ্লিট করব। ওকে, তাহলে তোমাদের গণিত বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বীরভূম জেলা স্কুল অর্থাৎ 4 নম্বর স্কুলটা এখন কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একদম চলে আসো প্রথম একে দাগের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ওকে, একের দেখো চলরাশি হলো 4টে অপশান আছে 100, অপশান বি 2x + 3y, অপশান সি এক্স, অপশান ডি 2.68। এখানে কিন্তু অপশান সি হচ্ছে এক্স, চলরাশি হচ্ছে কোনটা অপশান সি, এক্সটা কিন্তু চলরাশি হবে। ওকে, নেক্সট দেখো এক্স এবং ওয়াই এর অন্তর হবে যদি এক্স ছোট হয় ওয়াই বড় হয়, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর অন্তর কত হবে? কী হবে এটা হবে অপশান বি ওয়াই - এক্স। 3 নম্বর চলে আসো 20, 40 এবং 60 এর লসাগু ও গসাগু যথাক্রমে। যদি আমরা এখানটা করে নিই 20, 40 আর 60। ওকে, যদি আমরা এটা করি দেখো প্রথম 2 দিয়ে দেখো 2 দিয়ে হবে 10, 2 দিয়ে হবে 20, 2 30 60। আবার যদি আমরা করি 2 দিয়ে 2 5 10, 2 10 20, 2 15 30। আবার যদি 2 দিয়ে করি আচ্ছা এবার 3 5 দিয়ে করি 5 1 5, 5 2 10, 5 3 15। ওকে, দেখো আর যাচ্ছে না, যাবে কি? তাহলে গসাগু কত হবে? অতএব গসাগু সমান গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা অনেক সময় চলে আসে গসাগুর পূর্ণ নাম কি, তখন কী লিখবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে এই পাশেরগুলো, নিচেরগুলো কিন্তু নয়, শুধুমাত্র পাশেরগুলো। 2 × 2 × 5, দেখো 5 × 10, 10 × 20, এটা গসাগু 20 বেরোলো। আর লসাগু কত হবে? নিচেটা করছি দেখো লসাগু হচ্ছে কি? লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক, লসাগুর ক্ষেত্রে গুণিতক। ওকে, লসাগু সমান কত দেখো 2 × 2 × 5 × 2 × 3। এক্ষেত্রে দেখো এই দুটো দুইয়ের জন্য একটা দিয়ে দেবো 2 × 5 × 2 × 3, 5 3 15 35, 60, এখানে কিন্তু 60 উত্তর বেরোবে। ওকে, তাহলে এইটা উত্তর হবে কি 20:60। ওকে, যেহেতু আচ্ছা লসাগু ও গসাগু যতক্ষণ হচ্ছে তাহলে কী হবে 60:20, অপশান সি হবে 60:20। ওকে, এবার চারটে চলে আসো গসাগুকে লসাগু এর কী বলে? গুণনীয়ক বলে। ওকে, এবার চলে আসো পাঁচেরটা তো কী দিয়েছে? এখানটা সংখ্যামালা দিয়েছে, এটা কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো পাঁচের দেখো কী দিয়েছে? এখানটা সংখ্যা রেখা দিয়েছে, এটা আমরা কমপ্লিট করবো। ওকে, তো এখানে আছে -0 থেকে দেখো -1 যাচ্ছে। আবার দেখো এখানে প্রথমে দেখো -1 এসছে। ওকে, এরপরে দেখো প্লাস দিয়ে আবার দেখো কী দিয়েছে 1 2 3 4, মানে +4 দিয়েছে, প্লাস দিয়ে আবার +4 দিয়েছে। ওকে, তাহলে এটা হবে কি? এটা কিন্তু হবে অপশান, এটা হবে অপশান দেখো -1 দিয়ে +4, এইটা কিন্তু উত্তর হবে অপশান সি এরটা। অপশান সি কিন্তু এটার অ্যান্সার হবে। ওকে, এবার চলে আসো নেক্সট পেজে। দেখো 6টা দেখো ফাঁকা বাসকে সঠিক চিহ্ন বসাও। দেখো এখানে আছে 13 + -8, 13 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত হবে? এখানে হবে +5, এখানে কিন্তু হবে +5। আবার এখানে দেখো 3 আর 2 2 5, মানে 2 প্লাসে মাইনাস +2, 3 2 5, এখানে 5। তাহলে এটা কী হবে? এটা হবে সমান চিহ্ন হবে এখানে, ঠিক আছে? এটা কিন্তু সমান চিহ্ন হবে। ওকে, এবার চলে আসো এরপরটা 4 × 4 নিজের বর্গাকার সোজা হলে 4 × 4 হলে কোনটা হবে? এটা হবে কিন্তু এইটা 4 4 কত? 4 × 4 মানে সমান 16। এক্ষেত্রে কিন্তু অপশান এ এইটা হবে। এবার চলে আসো এইটা 3² + 4², এটা নিচে করে দেখো 3² + 4² মানে 9 + 16, 16 9 কত হবে? 25, 16 9 হবে 25। ওকে, এবার 25 হবে।
এবার চলে আসো, এই যে 4টে অপশান আছে এইখানে সমান চিহ্ন হচ্ছে, মানে এই 25 এখানে বার করতে হবে। ঠিক আছে, কোনটা হয় দেখি আমরা। যদি আমরা এইটা করি 3 + 2 হোল স্কোয়ার করি, দেখো 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 5, তার হোল স্কোয়ার স্কোয়ার 5কে 5 স্কোয়ার মানে কত 5 × 5, তাই তো? তাহলে 5 5 কত 25। তাহলে দেখো এই যে অপশান ডি এটা কিন্তু হচ্ছে এর সমান, এই যে সমান চিহ্ন দিয়েছে তাদের সমান হবে অপশান ডিটা। ওকে, এবার চলে আসো 9টা। 1996 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সোমবার হলে 1997 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কী বার ছিল? দেখো 1996 সাল যদি 1 তারিখ হয়, 1996 সালটা ছিল লিপ ইয়ার। আচ্ছা আমি করে দিই এখানটাতে। দেখো 1900 লিখতে হবে এখানে, 1996 ছিল লিপি ইয়ার। ওকে, সেক্ষেত্রে জানুয়ারি মাস ছিল সোমবার ছিল। তাহলে 1997 সালে জানুয়ারি মাস কী হবে? এক্ষেত্রে কিন্তু হবে, যেহেতু লিপ ইয়ার ছিল একদিন বেড়েছিল, তাই সোমবার বুধবার হবে। এটা কিন্তু 1997 সালে এটা বুধবার, অপশান সি কিন্তু বুধবার হবে। ওকে, এবার চলে আসো নেক্সট 10এর অঙ্ক দেখো 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বিয়োগ করতে বলছে। তাহলে এখানে লিখবো ঘন্টা, এখানে মিনিট, আর এখানে লিখবো সেকেন্ড। দেখো 3 ঘন্টা না, এখানে দিচ্ছে 3 ঘন্টা 23 ঘন্টা 7 মিনিট, আর নিচে দিয়ে আছে দেখো 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। এবার দেখো কী করতে হবে, দেখো 23টাকে আমরা 22 করে দিলাম, 22 ঘন্টা করলাম, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 প্লাস 7টাকে 6 করবো, এখানে 60 সেকেন্ড যোগ করব। তাহলে 6-এর সঙ্গে 60 যোগ করলে হবে 66, উপরে লিখি 66। তাহলে 18 থেকে 60 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে লম্বা দাগটা নেই, বিয়োগ করলে হবে এখানে 8 2 তোমার সাথে 1 42 সেকেন্ড, 29 9-এর সঙ্গে 10 11 12 13 14 15 16 7 7 হাতে 1 দেখে 3 3 37 মিনিট, আর 19 20 21 22 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এটা কিন্তু উত্তর বেরোলো। দেখো এটা কোথায় লেখা আছে, এই যে অপশান দেখো বি, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড কিন্তু উত্তর বেরোলো। এবার চলে আসো এইটা, প্রদত্ত চিত্রে সেট করা অংশটিকে মানে শ্যাডো করা, মানে এই যে এইটার এটা শ্যাডো করা আছে, শতকরা প্রকাশ করো। কত হবে এইটা, কত পার্সেন্ট আছে, তাহলে কত ভাগ, 1 2 3 4, মানে মোট 4 ভাগে 3 ভাগ, তাহলে 3/4 গুণিত 100, 4 25 100, তাহলে 3 গুণিত 25, 3 25 কত হবে 75%। তাহলে কত হবে এটা, অপশান সি হবে 75%। ওকে, এরকম করে কিন্তু এটা অঙ্কটা তোমাদের দেখিয়ে দিতে হবে, এরকম করে বার করলে করতে হবে। এরপর চলে আসো নেক্সট কী দিয়েছে, এটা 1.2626, 1.26কে দশমিক প্রকাশ করলে কী পাবো। দেখো 1.2626 দশমিক তুলে নিচে কত করতে হবে, নিচে করতে হবে 100 করলাম। হ্যাঁ, করে কি করতে হবে, এটা বাই এই 100 গুণিত 100 যদি করি আমরা, সেক্ষেত্রে উত্তর হবে 126/1/4 শূন্য। ওকে, তাহলে দেখো অপশানটা আছে কিনা, 126/4 শূন্য, এই তো অপশান বি কিন্তু আছে, এটা কিন্তু উত্তর হবে। ওকে, এবার চলে আসো পরেরটা। দেখো দিয়েছে 2-এর দাগের একটা, দেখো কী দিয়েছে, দেখো 2-এর দাগের 1-এর দাগে দিয়েছে মুক্তির বয়স এখন X বছর, তাহলে এখন কত বছর আছে, X বছর। ওকে, তার দিদি তার থেকে Y বছরের বড়, তাহলে বড় মানে কি, যোগ করতে হবে Y বছরের বড়। এখন থেকে 5 বছর পরে দিদির বয়স কত হবে, তাহলে X + Y + 5, এটা কিন্তু হবে। তাহলে দিদির বয়স হবে, অতএব লিখতে হবে যে 5 বছর পর দিদির বয়স হবে কত, 5 বছর পর দিদির
বয়স হবে এক্স প্লাস ওয়াই প্লাস 5। বুঝতে পারলে? এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, এবার চলে আসো দুয়েরটা। সুবল চাষি তার জমির 55% অংশে ফুলকপি চাষ করেন। যদি তিনি 11 বিঘে জমিতে ফুলকপি চাষ করেন তাহলে তার মোট জমির পরিমাণ কত? দেখো এটা কী করতে হবে, দেখো 11 বিঘে জমি 11 ভাজিত 55% যদি আমরা করি তাহলে কী হবে, দেখো 11 গুণিত 11 ভাজিতে করি 11 ভাজিত 55/100। ওকে, এরপরে কী হবে, দেখো 11 গুণিত 100/55, 11 5 55, 5 20 100, তাহলে কত হবে? অতএব 20 বিঘা 20 বিঘা। ওকে, তাহলে কী হবে, তার মোট জমির পরিমাণ কত? অতএব লিখবে যে তার অতএব লিখে তার মোট জমির পরিমাণ 20 বিঘা। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? এরকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবার চলে আসো নেক্সট অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে, বলছে যে দুটি সংখ্যার যোগফল 384 এবং তাদের গোসাগু 48, ওই সংখ্যা দুটি কী কী হতে পারে নির্ণয় করো। ওকে, দেখো তুমি দেখো যে দুটি সংখ্যার যোগফল 384 এবং তাদের গসাগু হচ্ছে 48, ওই সংখ্যা দুটি কী কী হতে পারে নির্ণয় করো। লিখতে হবে, দেখো কী করে অঙ্কটা করতে হবে। দেখো লিখতে হবে যে 384 এর থেকে ছোট 48 গুণিতক হলো 48 এর গুণিতকগুলি হলো কী লিখতে হবে, দেখো 48 গুণিত 1 সমান 48। ওকে, এবার দেখো 48 গুণিত 2 সমান কত হবে? 96। 48 গুণিত 3 সমান কত হবে? 144। তারপরে দেখো 48 গুণিত 4 গুণগুলো কত হবে? 192। 48 গুণিত 5 কত হবে? দেখো 240। তারপরে 48 গুণিত 6 গুণগুলো কত হবে? 288। তারপরে দেখো 48 গুণিত 7 গুণগুলো কত হবে? এখানে 336। এবার যদি 8 দিয়ে গুণ করি আরও বেশি হয়ে যাবে। তাহলে দেখো কী করতে হবে, এখানে 48 প্লাস এই যে 336 হয়েছে 336 যোগগুলো কত হবে? এখানে 384। ওকে, এবার দেখো আবার যদি এরকম করি 144 প্লাস 240, এটা যোগগুলো কত হবে? 384। ওকে, তাহলে এক্ষেত্রেও দেখো 384 বেরোচ্ছে, আবার এক্ষেত্রেও দেখো 384 বেরোচ্ছে। তাহলে সংখ্যাগুলো কী কী হতে পারে? সংখ্যাগুলো 48 হতে পারে, দেখো সংখ্যাগুলো 48 হতে পারে, 48 ও 336 হতে পারে, আবার 144 240 হতে পারে। ওকে, তাহলে যে যোগফলগুলো বেরোবে সেগুলো কিন্তু তোমরা যোগ করলেই করে ফেলতে পারবে। যে এই একটা সংখ্যা এখানে বলছে যে সংখ্যা দুটি কী হতে পারে, তাহলে এইটা আবার এটা হতে পারে। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? এবার চলে আসো 4-এরটা। কোনো বিদ্যালয়ের সোম থেকে শনি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা স্তম্ভচিত্রে দেখানো হলো। কোন দিনগুলোতে সমান ছাত্র সংখ্যক এসছে, কোন দিনগুলোতে সবথেকে বেশি বা কম এসছে লিখতে বলছে। দেখো এখানে যদি আমরা এটা লক্ষ্য করে দেখি একটু ভালো করে,
দেখো দেখো বলছে কোন দিনগুলোতে সমান সংখ্যক ছাত্র এসছে। দেখো যদি লক্ষ্য করে দেখো, এই একটা দেখো 800 আছে, ওকে। এইটা দেখো এইখানে একটা 800 দেখতে পাচ্ছি, আমি একটু কালটা চেঞ্জ করে নাও। দেখো এই একটা দেখতে পাচ্ছি 800, আবার এই একটা দেখতে পাচ্ছি 800। তাহলে মঙ্গলবার আর শুক্রবার এই দুটো কিন্তু দিনে সমান সংখ্যক ছাত্র এসছে। তাহলে এখানে লিখতে হবে, এরটা লিখতে হবে কি, এর লিখবে মঙ্গলবার ও শুক্রবার একটা হয়ে গেল। এবার চলে আসো কোন দিনগুলোতে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম এসছে। সবচেয়ে বেশি এসছে সোমবার, আর সবচেয়ে কম এসছে শনিবার। তাহলে কি লিখবে, বিয়েটা কি লিখবে, যে সবচেয়ে বেশি সোমবার আর কম হচ্ছে শনিবার। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে সোমবার, সবচেয়ে বেশি কম হচ্ছে শনিবার। দেখতে পাচ্ছি সবচেয়ে কম হচ্ছে শনিবার, ওকে। এবার আমরা নেক্সট অঙ্ক যাই। এবার নেক্সট অঙ্ক দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় এটা করি আমরা, যে 1764 দেওয়া আছে, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে দেখাই। 1764, ওকে। দেখো দাগ দিয়ে দিচ্ছি নিচের তলায়, 4 4 হচ্ছে 16। বিয়োগ করলে কত হবে, যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত হবে 1, এবারে 6 4 নেমে যাবে, 4-এর ডবল হচ্ছে 8। এখানে যে সংখ্যা বসাবো সেদিকে গুণ করবো, এখানে 2 দিয়ে বসাই, 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 164 বেরিয়ে গেল। তাহলে এখানে 2 বসিয়ে 164 লিখবো। তাহলে কত হচ্ছে, এখানে বর্গমূল কত বেরোচ্ছে 42। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান 42, ওকে। বুঝতে পারলে? এবার চলে আসো নেক্সট অঙ্ক। দেখো বলছে, রঙ্গন 28শে ফেব্রুয়ারি 2024 সালে রাত্রি 11:52 ঘুম হলো, পরদিন সকাল 7:15 উঠল, সে কত সময় ধরে ঘুমলো। দেখো 11:52 থেকে যদি 12টা পর্যন্ত, দেখো 11:52 থেকে 12টা 8 মিনিট হচ্ছে, 12টা হচ্ছে কত মিনিট, 8 মিনিট। আর 12টা থেকে পরের দিন 7:15 পর্যন্ত, এটা সমান চিহ্ন, কিন্তু এটা সমান চিহ্ন, ওকে, পর্যন্ত হচ্ছে মোট তোমার হচ্ছে 12টা থেকে 7:15 পর্যন্ত কত মিনিট হচ্ছে, 7 ঘন্টা 15 মিনিট, 7 ঘন্টা 15 মিনিট, ওকে। তাহলে দেখো 7 ঘন্টা 15 প্লাস 8 মিনিট, তাহলে মোট কত হচ্ছে, 7 ঘন্টা 15 থেকে 8 যোগ করলে কত হবে, 23 মিনিট। তাহলে 7 ঘন্টা 23 মিনিট কিন্তু মোট অ্যান্সার বেরোচ্ছে, ওকে। এবার চলে আসো পরেরটা। তোমার জন্মদিনের তারিখটি প্রথমে উত্তরপত্রে লেখো। এখন আজকের পরীক্ষা দিনের তারিখটি তোমার বয়স বছর মাসের দিক নির্ণয় করো। এটা কিন্তু নিজেরা করবে, এটা খুবই সহজ। এটা আমি ধরে রাখো হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক তোমরা নিজেরা করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারটাতে। আমি নাম্বারটা লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, 90 93 15 34 24, এই নাম্বারটা আমার সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, ওকে, হোমওয়ার্ক করে। এবার চলে আসো নেক্সট। 220টি কমলা 2 বন্ধু হোঁদার মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কটি লেবু পাবে, বসে দেখাও। এটা আমরা করে দিই, এটা আমরা করছি। দেখো এবারে এটা দেখো,
লিখতে হবে হাঁদা ও ভোঁদা, হাঁদা ও 3:4। ওকে, এবার হাঁদার আনুপাতিক ভাগার, হাঁদার আনুপাতিক ভাগার কত হবে? 3/3 + 4 সমান 3/7। এবার ভোঁদার আনুপাতিক ভাগার, ভোঁদা আনুপাতিক ভাগার কত হবে? 4/3 + 4 সমান 4/7। ওকে, এবার দেখো মোট লেবু কত আছে? 210টা। তাহলে কী লিখবো এখানে? যে মোট কমলা লেবু সমান 210টি বা পিস। তাহলে হাঁদা পাবে কত? অতএব হাঁদা পাবে কত পাবে? 210 গুণিত 3/7, 7 3 21 মানে 30। তাহলে 30 গুণিত 3, 30 গুণিত 3, 3×90। হাঁদা পাবে কতটি? 90টি। ওকে, আর এবার ভোঁদা পাবে। এবার চলে আসো, অতএব ভোঁদা পাবে কী করতে হবে? দিয়ে লেখো 210 গুণিত 4/7, 7 3 21, 0 কেটে 0, 4 3 4 12। তাহলে 30 গুণিত 4, 120টি। তাহলে উত্তর হচ্ছে কি? একজন পাবে, হাঁদা পাবে 90টি, হাঁদা পাবে কত? 90টি, আর ভোঁদা পাবে 120টি, ওকে।